نمیتوانی تنگه هرمز را از ایران بگیری. آمدم که تو را نابود کنم. ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও দুই দেশই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আভাস পাওয়া গেছে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে গোপন বৈঠক করে নতুন করে হামলার ছক কষেছে, অন্যদিকে ইসরায়েলের এমন আচরণ দেখে এবার ইরান তাদের দেশের জনগণকে নিয়ে ভিন্ন এক পদক্ষেপ নিয়েছে। ইরানের এমন পদক্ষেপে অনেক দেশই হতবাক হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা রুখে দিতে এবার কোমর বেঁধে নেমেছে তেহরান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সাধারণ নাগরিকেরা সরাসরি যুদ্ধের ময়দানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারি উদ্যোগে ইতোমধ্যে সাধারণ মানুষ ও নারীদের দেয়া হয়েছে ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, ইরানের এক একটি মসজিদ বর্তমানে রূপ নিয়েছে সামরিক প্রশিক্ষণশালায়। এই প্রশিক্ষণশালার একটি উদ্দেশ্য সবাই যেন সামরিক জ্ঞান সংগ্রহ করতে পারে এবং যুদ্ধের ময়দানে ইরানের সেনাবাহিনীর সাথে একসাথে যুদ্ধ করতে পারে। আর সে কারণেই বর্তমান প্রেক্ষাপটে মসজিদে কোরআন বা হাদিসের আলোচনার চেয়েও এই প্রশিক্ষণকেই বেশি গুরুত্ব দিয়েছে ইরান, যেখানে নারী পুরুষ এবং তরুণরাও একসাথে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে। তবে কি এবার ইরানের সব নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নেবে? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে লিখেছেন, এটি ঝড়ের আগের শান্ত পরিস্থিতি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানের পারমাণবিক কেন্দ্র এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গো দ্বীপে হামলার গোপন ছক কষেছে, যার সাংকেতিক নাম অপারেশন এপিক ফিউরি 2.0। জানা গেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে নতুন পরিকল্পনা করেছে ইরান। সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের ইঙ্গিত দিয়েছেন ইরানি পার্লামেন্টের স্পিকার। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ওয়াশিংটনের এমন রণপ্রস্তুতির কড়া জবাব দিয়েছে তেহরানও। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে কোনো ধরনের সামরিক দুঃসাহস দেখালে মার্কিন বাহিনীকে ইতিহাসে নজিরবিহীন ও মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়া এবং দুপক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের ধারণা, চলমান এই থমথমে পরিস্থিতি আসলে এক বড় ধ্বংসযজ্ঞের আগের সাময়িক বিরতি মাত্র। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।